ইউটিউবে নতুন অথবা ইউটিউবের থাম্বনেল পিক বানাইতে পারেন না। ইউটিউবের থাম্বনেল পিক হইলে ইউটিউবে একটা হিউজ পরিমাণ ভিউজ আছে। আসলে আপনার থাম্বনেলটা দেখেই একজন আপনারে ইউটিউবে ঢোকে। এখন থাম্বনেলটা বানানোর জন্য কী কী করতে হয় প্রসেসগুলো আমরা দেখে চলেন। ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি শিখতে পারবেন। আপনি সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যেয়ে আপনি পিক্সেল ল্যাবটা সার্চ দিবেন। PIXELLAB পিক্সেল ল্যাব। চাইলে আপনি স্ক্রিনশটও করে রাখতে পারেন। এই অ্যাপটা এই অ্যাপটা আমার যেহেতু ডাউনলোড করা আছে, আপনার ডাউনলোড করা না থাকলে আপনি ডাউনলোড করে নেবেন। আমি ওপেন বাটনে ক্লিক দিলে এখানে ক্যান্সেল করবেন। করে নিয়ে এই লেখাটা আপনি কেটে দেবেন। কাটে দেওয়ার পরে ইউটিউবে এই যে আপনি কী বানাবেন, ইউটিউব থাম্বনেল, এই যে ইমেজ সাইজ আছে, ইমেজ সাইজে কাস্টমে যাবেন, যে এই ইউটিউব থাম্বনেলে ক্লিক করে এটি দেবেন। এই যে ইউটিউব থাম্বনেল। এবার কালারটা চেঞ্জ করতে হবে। কালারটা চেঞ্জ করতে হলে আপনি এখানে চলে আসবেন। এই যে এইখানটায় কালারটা চেঞ্জ করতে হবে। এই যে এইখানটায় চলে আসবেন। সরি, ওইটা বলতে ভুল হয়েছে। এই যে এইখানটায় চলে আসবেন। এইখানটায় আসার পর এইখানটায় আসবেন। এই কালার লেখা দেখতেছেন, এই কালার অপশানে চাপ দিবেন। আমি কালার অপশানে চাপ দিয়ে কালারটা আপনি ব্ল্যাক করে নিলাম, নিয়ে ঠিক দিলাম। দিয়ে এরপর এখান থেকে বাইরে যাবো। আমি এখান থেকে বাইরে যেয়ে আমি গুগলে যাব। গুগলে যে লিখবো আপনার COLER কালার PNG পিক। আপনি যে কোনো PNG পিকগুলো ডাউনলোড করে নেবেন, তাহলে ভালো হবে। আপনার যেগুলো খাটে আর কি। তো আমি এই পিকটা ডাউনলোড করবো মনে করেন। তো আমি এটার উপর চাপ দিয়ে এটা ডাউনলোড করলাম। এটা ডাউনলোড হয়ে গেছে। এছাড়া একটা আমি আর দিব মনে করেন আমার ইউটিউবে যখন ভিডিও বানাবো থাম্বনেল পিক, আমি আপনারা বানাই ইউটিউব PNG পিক। এই ইউটিউবে একটা ভিডিও থাম্বনেল বানাবো। আমি চয়েস করতে গেলে আমি এখান থেকে দেখবো আমার কোনটা পছন্দ হয়। ইমেজে গেলাম, আমার মনে করেন এইটা পছন্দ হয়েছে, সো আমি এটা ডাউনলোড করব। আর তেমন কিছু একটা দরকার আপাতত হচ্ছে না। আমি আপনাকে শর্টকাটের মতোই দেখাচ্ছি। এবার এখান থেকে বাইরে যাব। বাইরে তো আবারও গুগলে ঢুকে লিখবো ব্যাকগ্রাউন্ড রিমুভ রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড BG, আমি এটা ইউজ করে থাকি সবসময়ের জন্য। এই যে আমি এটা ইউজ করে থাকি সবসময়ের জন্য। আমি এখানে চাপ দিব। চাপ দিয়ে এখানে যে আপলোড ফ্রি দেওয়া আছে, আমি আপলোড ফ্রিতে যাব। গেলে ডিরেক্ট আমরা এখানে নিয়ে চলে আসি। তাহলে আমি এই দুইটা কেবল নামাইছি। সো এই দুইটা আমি এখানে একটা চাপ দিব, দিয়ে এটা PNG করে নেব। ব্যাকগ্রাউন্ডটা একবারই করে নেব, যাতে আমি ওইখানে কাজে খাটাইতে পারি। একটু সময় লাগবে, সময় নিয়ে জিনিসটা আপনিও করে নেবেন। ধৈর্য সহকারে দেখুন। নিচে এবার এখান থেকে এসে আমি যে এখানে চাপ দিব। এখানে চাপ দিতে ফ্রি লেখা আছে, ফ্রিতে চাপ দিলে আমার এই ফ্রিটা ডাউনলোড হয়ে যাবে। আবার আরেকটা নতুন করে নিতে গেলে আমি আবার প্লাস আইকনে চাপ দেবো। এই যে প্লাস আইকনে চাপ দিয়ে আমার একটা নিব। এই যে ইউটিউবের এটা নিলাম। এই যে ইউটিউবেরটা নিয়ে নিলাম। নিয়ে আবারও আমি একই সিস্টেমে ইউটিউবের এটাও ডাউনলোড করে নেব। আচ্ছা, এখানে আমার আরেকটা দেখলাম, আমি এই ছবিটা ইউজ করবো। একটা ছবি দিব আপনাকে, এই ছবিটা ইউজ করবো। এই ছবিটার জন্য চাপ দিলাম। এই ছবিটা আমি PNG করে নিচ্ছি। এগুলো একটু সময় লাগবে। আসলে এই থাম্বনেলগুলো আপনার আউট নলেজ থাকলে আপনি সহজে বুঝতে পারবেন, বানাইতে পারবেন। একইভাবে ডাউনলোড করে নেবেন। সো এটাও ডাউনলোড হয়ে গেছে। আমি এখন এখান থেকে বাইরে যাবো, যে আবার ওই পিক্সেল ল্যাবে আমি ঢুকবো। ঢুকে প্লাস আইকনে চাপ দেবো। এখানে একটা প্লাস আইকন আছে, দেখেন এই যে উপরে প্লাস আইকন। এই প্লাস আইকনে চাপ দেবো, দিয়ে ফরম গ্যালারি
এই ফোরাম গ্যালারি এখানে যাব, যে আমি প্রথমত যে কালারটা নিব, এই কালারটা নিব, নিয়ে এখানেই কালারটা ইউজ করবো। এই যে এখন মনে করেন কালারটা আমি এভাবে নিয়ে নেন, আপনি আপনার নলেজ খাটাবেন যে কীভাবে করলে ভিডিওটা সুন্দর হবে। আমি আমি কালারটা এইভাবে দিলাম, এই কালারটা এখানে খাটালাম, খাটাইয়ে এইটাকে লক করে দিব আমি, যাতে পরবর্তীতে আমি নড়াচড়া না করলে আমার ডিস্টার্ব না হয়। আবার একইভাবে আমি ফর্ম কালারতে যাবো, প্লাস আইকনে চাপ দিয়ে গিয়ে আমি আমার এই ছবিটা নিব, ছবিটা নিয়ে এটা চাপ দিব, দিয়ে ছবিটা দেখবো যে কীভাবে সুন্দর হয়। এই ছবিটা আমি সুন্দর করে দিলাম, একবারে সহজ যদি আপনি করতে পারেন। আবারও আমি একই সিস্টেমে লক করে দিলাম, দিয়ে আবারও আমি প্লাস আইকনে চাপ দিলাম, ফর্ম কালারতে গেলাম, গিয়ে ইউটিউবের আইকনটা চাপ দিয়ে আনবো এখান থেকে, নিয়ে এইখানে আনছি। ইউটিউবের তো আমার এত বড় দরকার না, একটু ছোটো, আমি এখানে ছোটো করে নিলাম। এই যে আমার ইউটিউব লেখাটা না থাকলেও হচ্ছে, সমস্যা নাই। এই যে ক্লিয়ার। আমি একইভাবে আবার লক করে দিলাম, লক করে দিয়ে দেখেন এটা একটা সিস্টেম হয়েছে। এখন আমি এটা চাইলে আর একটু ঘোরাঘোরা করতে পারি যে ভালো দেখা যায় কোনটা কীভাবে। আচ্ছা এটা এইভাবে দিই, তাহলে ভালো দেখা যাচ্ছে, দিয়ে এবার লক করে দিই। হ্যাঁ এবার সুন্দর। এবার এইটা দিয়ে আমি আপনি লিখতে হবে যে এখানে মনে করেন বানাবেন যে কীভাবে ইউটিউবে থাম্বনেল বানাবেন। তো লেখার জন্য আপনাকে চলে আসতে হবে, এই যে দেখেন এখানে এডিট অপশান আছে, এইখানে টেক্সট আছে, এই টেক্সটে আসতে হবে, টেক্সটে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করলে এডিট অপশানে আসতে হবে। এডিট অপশানে আসলে টেক্সটটা কাটে দিবেন, কাটে দিয়ে লিখবেন কীভাবে ইউটিউবের থাম্বনেল পিক বানাবেন। এটা আমি বানাচ্ছি, তাই আমি আপনাকে লিখে দেখাচ্ছি ইউটিউবের থাম্বনেল পিক কীভাবে বানাবেন, এটা আপনাকে আমি জাস্ট লিখে দেখাচ্ছি। এটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এখান থেকে এদিকে একটু রান করব, করার পর এখানে ফন্ট নামে একটা অপশান আছে, এই যে দেখতেছেন ফন্ট, আমি ফন্টে যাব, গিয়ে দেখব কিভাবে কোনটা দিলে আপনার সুন্দর হয়। এখানে কিছু কিছু ফন্ট আপনি চাইলে ডাউনলোডও করে নিতে পারবেন। ডাউনলোডটা কীভাবে করতে হয় যদি না জানেন কমেন্টে জানাবেন, আমি আপনাকে ডাউনলোড অপশানটা শিখিয়ে দিব। এটা দিই আমি, এটা সুন্দর লাগতেছে, ওকে ক্লিক করব, করলে এইখানে এইটা এইভাবে দিই কীভাবে ইউটিউবের থাম্বনেল পিক বানাবেন। দেওয়ার পর আমি এখানে কালার অপশানে যাবে, কালারটা এটা আমি ব্ল্যাক সিলেক্ট করব, ব্ল্যাক সিলেক্ট করলে এখান থেকে ভালো দেখা যাবে, আমি ব্ল্যাকটাই সিলেক্ট করব। আপনি চাইলে আপনার জুত মতো আপনি সিলেক্ট করতে পারেন, সমস্যা নাই। এই সিলেক্ট করবার পর এখান থেকে আপনি আসবেন, একটু রান করে এইখানটা আসবে, স্টক নাম করে একটা ইয়ে আছে, এই যে স্টক, এখানে আসবেন। স্টকে আমি ঢুকলাম, এটা অ্যাভেলেবেল করে দিলাম, করে দিয়ে এটা কালার করে দিলাম, যাতে আমার একটু দেখতে ভালো যায়। আমি চাইলে এটা সাদাও করতে পারি, হ্যাঁ সাদা করলে জিনিসটা ভালো দেখা যাচ্ছে। আপনি চাইলে অন্য কালারও করতে পারেন, আমি সাদা করবো এখান থেকে, সাদা করে এটা এইভাবে দিলাম। হ্যাঁ এখানে এইটুকু এনাফ। আমি শোতে যাব, দেখব এইগুলো আপনি চাইলে কালার করতে পারেন, কমাইতেও পারেন, কীভাবে ভালো দেখা যায় আপনি সেটা যাচাই করবেন। এখানে পরপর 4-5টা আছে, আপনি এখান থেকে ব্যবহার করবেন সব। 3D করতে পারবেন আপনি, 3D না করাটাই বেটার। এখান থেকে কীভাবে ইউটিউবে থাম্বনেল পিক বানাবেন, এই থাম্বনেল পিকটা হইলো। এবার এখানে আমি আরেকটা লিখবো একই সিস্টেমে, ইউটিউব, আবার ইউটিউবটা আমি এখান থেকে বড় করে দিলাম, দিয়ে এখানটায় এই এবার আমি একই সিস্টেমে কালারটা চেঞ্জ করে নিব। চাইলে কালার আপনি অন্য কালারও করতে পারেন, যেটা ভালো লাগে আপনার। কিছু কিছু জেনারেট করা আছে 2-3 কালার, এখানে ব্ল্যাকটাই সুন্দর লাগবে, আমি ব্ল্যাকটা দিব।
দিয়ে আবারও একই সিস্টেমে আমি এখানে হোয়াইটটা সিলেক্ট করে শুরু করব। আসলে থাম্বনেল বানানো একটা আউট নলেজ, আপনার আউট নলেজ থাকা লাগবে কীভাবে থাম্বনেল বানাবেন। এই যে গেল, এটা আপনার শেষ হলো। এবার এখান থেকে আপনি সেভ করবেন কীভাবে, আপনি এইটাকে বলে আপনার আউট নলেজ থাকলে পিএনজিপি ডাউনলোড করে এভাবে করতে পারবেন। আর পিএনজিপি না পাইলে আমার কাছে বললেন, আমি আপনাকে দেখা দেবো কীভাবে পিএনজিপি কানেক্ট করবেন। এখান থেকে আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন, করে আপনি এই যে এক্সপোর্ট ইমেজ এই এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন। এক্সপোর্ট ইমেজে ক্লিক করে সেভ টু গ্যালারি। এই কোয়ালিটি কাস্টমাইজ আছে, আপনি চাইলে কোয়ালিটি হাইও করতে পারেন এখান থেকে। তো আমি ভেরি হাই করে দিলাম, দিয়ে সেভ টু গ্যালারি। এই গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন এইটাই আমার ইউটিউবের থাম্বনেল ভিডিও, কীভাবে ইউটিউবের থাম্বনেল ভিডিও বানাবেন। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আবারও চেষ্টা করবো আপনাদের জন্য। ধন্যবাদ।